তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলায় ছাদে চলে এসেছি, আর এসে এই যে দেখি কাদের আগমন ঘটেছে। তো এনারা এসে হাজির, আর তছনছ করে দিল পুরো একদম, মানে দড়ি টড়ি ছিঁড়ে একাকার করে দিয়েছে। কি বলবো তোমাদেরকে, এদের উপদ্রব এতই বেড়ে গেছে। হাই হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, কেমন আছো? আর সকালবেলায় দেখো চলে এসেছে, কোথা থেকে জানি না, ঠিক আছে। আর সারে সব বোনাস করে ছেড়ে দিয়েছে। এই যে কাপড়গুলো ওই জলের ড্রামের উপরে রাখলাম, আর পড়েও গেছে কয়েকটা। তো দেখো সর্বনাশ বলতে কি করেছে দেখো, দড়িটা পুরো ছিঁড়ে দিয়েছে। এই যে দড়িটা পুরো ছিঁড়ে দিয়েছে, কি আর করা যাবে, এখন তো দড়ি টাঙানোর টাইমও নেই। আর দল বেঁধে চলে এসেছে, এক দল একদম। এখনো গাছে বসে আছে, আর আমগুলো তো প্রায় শেষ হয়ে গেছে, তার জন্য এখানে বেশি নেই। ওদের সেই গাছে ঝুলছে, তারা দেখাচ্ছে একবার। চলে গেছে, এখন অন্যদিকে চলে গেছে। ওরা তো এক জায়গায় স্থির থাকার জিনিস নয় না। এই দেখো, দাঁড়াও, কেমন বসে আছে দেখো। আর বসে আছে, থাক বাবা, আমি তাড়াবো না, কারণ আমার হনুমানকে খুব ভয় লাগে বাবা। দাঁত ফাঁত যা খিচো, হে বাবা, এক্ষুনি কোথায় চর ফর মেরে দেবে, ঠিক আছে, অকারণে চর খেয়ে নিচে যেতে হবে, তার জন্য। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি, ঠিক আছে। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো আজকের ওয়েদারটা দেখো, কত সুন্দর ওয়েদার, আর হাওয়া দিচ্ছে দেখো, দেখতে পাচ্ছ, খুব সুন্দর ওয়েদার। যেতেই ইচ্ছা করছে না, কিন্তু নিচে অনেক কাজ পড়ে আছে, যেহেতু কালকে সন্ধ্যেবেলা কাচা হয়েছিল জামা কাপড়গুলো, তো তার জন্য দিতে এসে দেখলাম এই দড়ি ছেঁড়ার ব্যাপারটা, ঠিক আছে। তো চলো এগুলো এখন শুকোতে দিয়ে দিই। এগুলো 4 ভাগের 3 ভাগই শুকিয়ে গেছে, আর 1 ভাগ শুকিয়ে গেলেই ব্যাস। তো এইটুকু দড়ি আছে, এইটুকুর মধ্যে দিয়ে দেবো শুকোতে আর কি। এই ক্লিপগুলো এখন দিয়ে দিচ্ছি, না হলে কি বলতো, যা হাওয়া দিচ্ছে সব উড়ে আরে চলে যাবে। তার জন্য তো চলো, সব কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন নিচে গিয়ে কাজ করব। কাজ তো কিছু হয়নি, শুধু চা খাওয়াই হয়েছে। তো দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে চলে এসেছি বাসন মাজার জন্য। তো ছাদের দৃশ্য দেখার পর তারপর একটু মনটা খারাপই হয়ে গেল। তারপরে এই যে বাসি ভাতগুলো, মানে এঁঠো কাটা ভাতগুলো সব ফেলে দিয়ে এসে বাসনে একটু জল টল দিয়ে দিলাম। তো বলে নাকি সকালবেলা উঠে নাকি হনুমানের মুখ দেখলে নাকি ভালো যায় দিনটা। তো জানি না আজকে দিনটা কেমন যাবে, তো তোমাদের সঙ্গে তো ওইটা শেয়ার করা হয়নি। ছাদে দড়ি টড়ি ছিঁড়ে ছাড়ে একদম পটি ফটি করে একাকার করে দিয়েছে হনুমান। তো সেই দৃশ্যটা দেখার পর একটু মাথাটা গরম হয়ে গেছিলো। তারপরে আবার হাজব্যান্ড বললো ছেড়ে দাও, আমি পরে দড়িটা টাঙিয়ে দিচ্ছি। আর তার জন্য আমি বাসনগুলো নিয়ে বসে পড়েছি রোজকার মতো। রোজকার তো একই জীবন, একই কাজ।
তো এগুলো না করলে কি করে চলবে বলো। তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর তারপরে চলে এসেছে এই যে জঙ্গল পরিষ্কার করার জন্য। তো এতটাই জঙ্গল হয়েছে কি বলবো। আর জঙ্গলগুলো একটু পরিষ্কার না করলে হবে না, কারণ একদম ওপর দিকে উঠে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে। আর এগুলোতে প্রচুর ঝোঁকও হয় জানো তো। তো তোমরা চেনো তো বন্ধুরা ঝোঁক, তো ঝোঁক হয় খুব, তার জন্য। আর বাচ্চা মেয়েটা সবসময় নামে নিচে খেলে, তারপর টয়লেট ফয়লেট সবই মানে করতে যায় আর কি চাতালে, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটা পারি আর কি। সবসময় যদিও বা হয়ে ওঠে না কাজের মাঝে। আর এগুলোতে এত পিঁপড়ে হয়েছে, লাল লাল পিঁপড়ে, হাতের মধ্যে কামড়ে মানে শেষ করে দিল। তো যেহেতু ঠান্ডা মানে এখানটা করে রৌদ্র টৌদ্র পায় না, আর বৃষ্টি হচ্ছে কদিন লাগাতার, তো তার জন্যই হয়তো এতটা পিঁপড়ে হয়েছে, নাহলে এমনিতে পিঁপড়ে হয় না, লাল লাল ছোট ছোট পিঁপড়ে হয়েছে। তো এইগুলো মানে তুলতে গিয়ে একটু পিঁপড়ের কামড়ও খেলাম। আর তার সঙ্গে আবার বিচুটি গাছও হয়েছে। তো বিচুটি গাছ তোমরা জানো কি জানি না, তো চুলকোয় খুব আর কি হাতে টাতে লাগলে। আর তারপরে চলে আসলাম এদের চান টান করে, ওই জঙ্গলগুলো পরিষ্কার করে চান করে চলে এসেছি। এসে এই যে ঘর ঘর ছাদ দিয়ে যায়নি যদিও বা, তো বাসি ঘরটা এখন ছাদ দিয়ে নিচ্ছি। কারণ এই কারণেই, কারণ আমার হাজবেন্ড আর ছোটো মেয়ে ঘুমিয়েছিল, তার জন্য পাখাটা বন্ধ করে যে ঘরটা ঝাড় দেবো সেটা পারিনি করতে। আর পাখা চললে তো কখনোই ঝাড় দেওয়া সম্ভব নয়, তার জন্য ভাবলাম ওরা উঠুক আর ততক্ষণ আমি একটু কাজগুলো করে নিই। তো বাসন মেজে জঙ্গলগুলো একটু পরিষ্কার করে চান করে চলে এসেছি। আর এই ঘর ঝাড় দিয়ে বিছানা টিছানা গুছিয়ে সব কাজ করে নেবো। আর আমার পুজোটা আমার হাজবেন্ডই করে নেবে, কারণ বড় মেয়ে নেই বাড়িতে। তো বড় মেয়ে থাকলে আমার বড় মেয়ে পুজোটা করে নেয়, পুজো নিয়ে আর চিন্তা করতে হয় না। শুধুমাত্র আমি বৃহস্পতিবারটাই করি পুজো বেশিরভাগ, ঠিক আছে। আর যখন ও স্কুলে যায় তখন তো আমাকে করতে বাধ্যই হই আর কি। তো ঝাড়টা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম এই যে জল নিয়ে আর এই বাতাসা নিয়ে। তো ছোটো মেয়ের শরীরটা খুব একটা ভালো না, আমাশা আমাশা একটু পায়খানা করছে, তার জন্য একটু বাতাসার জল খাওয়া ভাবলাম, তার জন্য একটু বাতাসা ভিজিয়ে রাখছি। আর যদিও এখন স্কুল থেকে আসিনি, আসলে এটা দেবো বাতাসার জলটা। আর তারপরে নিয়ে চলে এলাম কতগুলো গোটা জিরে, তো রোদ্দুরে দিয়েছিলাম দুদিন আগে, তো আজকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তো ওই যে গুঁড়ো জিরে কেনা হয় না, ওইতে ঠিক পোষায় না, এই জিরেটা গুঁড়ো করে রাখলে আমার অনেক দিন চলে। তো এখানে আমার হাজবেন্ড কত জিরে এনেছে ঠিক জানি না, 50 না 100, ঠিক আছে। তো জিরেটা দেখো গুঁড়ো হয়ে গেছে, আর কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর জিরে গুঁড়ো করার সময় এত সুন্দর একটা সেন্ট বেরোয়, মানে ঢাকনাটা খুললেই আর কি, ওই সেন্টটা আমার খুব ভালো লাগে। তো সেই জিরেটাই এখন যত্ন সহকারে একটা বাটির মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো এই জিরেটা কম করে তো 1 মাস আমার চলবেই, জিরে গুঁড়োটা অনেকটাই আছে, তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। তো গুড ইভিনিং বন্ধুরা। তারপরে সন্ধ্যেবেলায় চলে আসলাম, এই যে সন্ধ্যেবেলায় চলে আসলাম বলতে হাজবেন্ড কিছু মুদিখানা এনেছে, তো 2 দিন হয়ে গেল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মুদিখানাগুলো পড়েই আছে সেইভাবে। তো এখন দরকারি কতগুলো জিনিসগুলো ঢেলে নেবো ডাব্বার মধ্যে, যেগুলো পরিষ্কার আছে, মানে যেগুলো পরিষ্কার ডাব্বা আছে একটু ন্যাকড়া দিয়ে মুছে ঢেলে নেবো। আর কয়েকটা ডাব্বা অপরিষ্কার হয়ে পড়ে আছে, তো ওগুলো একটু ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে বাদ বাকি জিনিসগুলো ঢালবো। তো ততক্ষণে প্রয়োজন মতো এই ডাল টাল, যেমন মুসুর ডাল, মুগের ডাল, এগুলো তো প্রায় দিনই লাগে আমার বলতে গেলে, কারণ কালকেই আমার প্রয়োজন হবে মুগের ডালটা। কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তার জন্য। তো এই কটা ঢেলে নিয়ে আর বাদ বাকি জিনিসগুলো আমি এর মধ্যে টিনের মধ্যে রেখে দেবো। আর প্রয়োজন মতো ডাব্বাগুলো ধুয়ে ধায় সব আবার ঢালবো। তো এটাই আর কি, সংসারে চোখ খোলা থেকেই, মানে সকালবেলা যে চোখ খোলা হয় তখন থেকেই কাজের শুরু হয়, আর চোখ যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণই রেস্টে থাকি। চোখ খুললেই কাজ, কাজের আর শেষ নেই। কাজ করব ভাবলেই কাজ আছে অনেক, আর যদি ভাবি যে কাজ করব না, তো কোনো কাজই নেই। তো কি করে চলবে বলো, বসে থাকলে তো হবে না। তো এই যে মুগের ডালটা আমি ঢেলে নিলাম, এটা সোনা মুগ ডাল। তো সোনা মুগ ডালটা মানে 250 এনেছিল না 300 এনেছিল জানি না। এখন সম্পূর্ণ দায়িত্ব হাজবেন্ডের উপরেই দিয়ে দিয়েছি মুদিখানা। তো আগে সব মুদিখানা আমি তুলতাম, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না বলে আর তুলি না মুদিখানা, আমার হাজবেন্ডই তুলে নিয়ে আসে মুদিখানা। তো এই যে টিনের মধ্যে ঢুকিয়ে নিলাম, যে যেমনটা বললাম আর কি, সবগুলো রেখে দিচ্ছি এখন। তো আগের মাসেরও কিছু কিছু জিনিস অল্প অল্প বেঁচেছে, তো ওইগুলো শুদ্ধ রেখে দিলাম।
রেখে দিয়ে তারপরে যে দেখলাম কালকে সকালবেলা যখন আমি জিরেটা গুঁড়ো করছিলাম তখন দেখলাম মিক্সারটা এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে, তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না। তো সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে। তো দাঁড়াও দেখাচ্ছি কতটা নোংরা হয়েছে, ঠিক আছে। আর ওইদিকে ছোটো মেয়ে বিছানার উপরে পড়তে বসেছে আর বারবার বইটা ফেলে দিচ্ছে। তো বইটা আমি তুলে দিচ্ছি আর কি, তুলে দিলাম। তো এই যে কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কতটা নোংরা হয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখালে তবেই তোমরা বুঝতে পারবে, কারণ তোমরা হয়তো বুঝতে পারছো না। এই দেখো কত নোংরা। তো অনেক দিনই পরিষ্কার করা হয়নি সময়ের অভাবের জন্য। তো এটাই এখন পরিষ্কার করে নিই। তো কি বলো তো বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খেতে সবটাই পছন্দ করি, কিন্তু সময়ের অভাবের জন্য হয়ে ওঠে না। তারপরে এই যে মিক্সারটা পরিষ্কার করে চলে এসেছি রান্নার দিকে। তো রাত্রিরের রান্না আর কি, যেহেতু দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ইচ্ছা করেই করিনি, তো ভাবলাম রাত্রিরের রান্নাটা শেয়ার করব, কারণ বেশিরভাগ করা হয় না। তো এই যে মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, মটর কড়াই আর দুটো কটা কাবলি ছোলা, তো সেগুলোই এখন কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা করব হচ্ছে ঘুগনি, আর ঘুগনিটা পুরো নিরামিষই করব। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো বেঁচে টেচে গেলে ওইটা কালকে হয়ে যাবে আর কি, খাওয়া যাবে আর কি। আর আমিষ করলে কী বলো তো বন্ধুরা, ওইটা খাওয়া যাবে না, কারণ কালকে বৃহস্পতিবার। তারপরে কুকারে কড়াই সেদ্ধটা বসিয়ে দিয়ে চলে এসেছি এই যে আটা মাখতে। তো রুটি খুব একটা বেশি হবে না, 4টে রুটি হবে, হাজব্যান্ডের 3টে রুটি আর আমার ছোটো মেয়ের একটা। আমার তো ভাত আছে, তো অবশ্যই বলছি তোমাদেরকে একটু পরে। তো ধৈর্য ধরে দেখো ভিডিওটা। তারপরে দেখো বন্ধুরা, আটাটা মাখা হয়ে গেছে, তো ভালো করে একটু ধেসে নিচ্ছি, যাতে করে রুটিটা একটু নরম থাকে বা নরম হয়। হাজব্যান্ড যেহেতু অনেকটা রাত্রিরেই বাড়ি ফেরে আর কি, তো হটপটে রাখি, তো রুটিগুলো বেশ গরম আর নরম দুটোই থাকে, তো খেতে সুবিধা হয়। নরম আর গরম খেতে সবারই ভালো লাগে, কারণ কার না ভালো লাগে বলো। তারপরে রুটিগুলো এখন ঝটাপট করে বেলে নিচ্ছি। তো এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, 10টা। তো রুটিগুলো যে বেলে নিচ্ছি। আর একটা জিনিস কী বলো তো বন্ধুরা, প্রথম আমি একদম রুটি বেলতে পারতাম না, হয়তো এটা অনেকের ক্ষেত্রেই হতো। তো রুটিটা এখন মোটামুটি ভালোই করি, ভালোই বেলি। আর যতগুলো রুটি করি সবগুলোই মোটামুটি রুটি ফোলে আর কি। আর অনেকে বলে যে মানে আটা মাখার কাছে কায়দা নাকি, আটাটা ভালো করে মাখলে ধাসলে নাকি রুটিগুলো ফোলে। তো জানি না কি। তো এই যে কুকারে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, তারপরেই আমি চাটু বসিয়ে দিলাম। রুটি তো বেলা হয়ে গেছে, রুটিটা এখন করে নেব। তো 4টে রুটি করতে বেশিক্ষণ যদিও বা সময় লাগবে না। তারপরে ছোটো মেয়েকে খাইয়ে দেবো, যেহেতু একটু শরীরটা খারাপ। আর সকালবেলা তো তোমাদেরকে বলেইছি মেয়েটা একটু পটি করছে, মানে আমাশা টাইপের, যার জন্য বাতাসার জল খাইয়েছি। আর থানকুনি পাতা অনেকভাবে খুঁজেছি কিন্তু পাইনি। তো যেই দিদিটা আমাকে দুধ দেয় আর কি, তো তাকে বলেছি থানকুনি পাতার কথা। আর এইদিকে তারপরে মেয়ে চলে এসেছে, দেখো যে স্লেট নিয়ে দাগ কাটার জন্য, লিখবে বলে অ ক খ। তো ওকে দাগ কেটে দিয়ে দিলাম, তো ঘরে বসে বসে লিখছে। আর যে কথা বলছিলাম আর কি, দুধওয়ালি দিদিকে বলেছি থানকুনি পাতার কথা, তো ও বলেছে দেবে, তো দেখি কবে দেয় না দেয়। আর এখন দুদিন দুধ বন্ধ রেখেছি, কারণ দুধ একদম খেতে চাইছে না। আর গরুর দুধে আমাদের সবারই অ্যালার্জি, বড় মেয়েও খেতে চায় না, কিন্তু ওকে জোর করে দেওয়া হয় বলে খায়, ভয়ে আমার ভয়। আর যেহেতু ও বাড়িতে নেই, তার জন্য আর কেই বা খাবে। আর ছোটো মেয়েও খুব একটা দুধ খেতে চায় না। তো জোর করে যতটুকু দেওয়া হয় আর কি, মানে জোর করে যতটুকু খাওয়ানো হয় আর কি। তারপরে এই ঘুগনির জন্য একটা আলু কেটে নিচ্ছি, আলুটা কেটে এই জলের মধ্যে দিয়ে দেব, মানে দিয়ে আর রাখা হবে না আজকে, সঙ্গে সঙ্গে ঘুগনিটা করে নিতে হবে। আর এখানটা কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু বারান্দার আলোটা মানে লাইটটা এতটাই কম, তার জন্য একটু অস্পষ্ট হয়তো দেখা যাচ্ছে, অন্ধকার টাইপ। আর যেহেতু রান্নাঘরটা এখনও মানে হয়নি, কমপ্লিট হয়নি, তো মানুষের তো স্বপ্ন অনেক কিছুই থাকে। তো বলে না, চাষা বাঁচে আশায়, নাকি আশায় বাঁচে চাষা, এরকম একটা কোনো কথা আছে। তো সেটাই আমার ক্ষেত্রে, জানি না কমপ্লিট করতে পারবো কি না আদৌ। তো আশা তো করে যাই, সেটা পরের কথা, হবে কি না হবে। তো এরকমভাবেই চলুক, আর কি করা যাবে বলো। আজ 15টা বছর এইভাবেই কেটে গেল আমার জীবনে।
তো দেখো ঘুগনিটা এখন করছি, আর একটু ঘুগনিতে টমেটোও দেবো, কারণ আমি টমেটোটা একটু খেতে ভালোবাসি, দিতে পছন্দ করি সবেতেই, উচ্ছের তরকারি ছাড়া আমি মোটামুটি সবেতেই টমেটোটা অ্যাড করি। তো সেটাই আর কি। আর এই কথাটা সবাই মোটামুটি জানে যে টমেটোটা আমি দিই। আর যখন খুব দাম হয়ে যায় আর কি, 100-120 টাকা এরকমও মাঝে মাঝে মানে হয়ে যায় কিলো, তখন অর্ধেক হলেও দিই, মানে কম হলেও দিই আর কি। তারপর আজকে ঘুগনিটা যেহেতু নিরামিষ হয় তার জন্য একটু ম্যাগি মশলা অ্যাড করলাম, কারণ ম্যাগি মশলা বলতে ওই যে ছোটো মেয়ে যে ম্যাগিটা খায়, তো ওকে তো খুব একটা বেশি মশলা দিই না, অল্প সামান্য মশলা দিই। তো সেই মশলাই বেঁচে গেছিলো, তো ওই মশলা দিয়ে একটু দিয়ে দিলাম, কারণ ম্যাগি মশলাটা দিলে নিরামিষ হলেও বেশ টেস্ট হয় খেতে ঘুগনিটা। তো কার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে, সেই জন্যই দিই আর কি। তো এই যে দেখো ঘুগনিটাও মোটামুটি আমার হয়েই গেছে, আর কড়াইটা আজকে খুব একটা বেশি সেদ্ধ হয়নি আর খুব কমও হয়নি। তো দেখো এখন রাত্রির বাজে হচ্ছে 11টা বাজতে যায়, ওই 10 মিনিট বাকি। তো রান্না তো হয়ে গেছে আমার, আর আসতে আমার ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি আর কি। তো 4টে রুটি করেছিলাম, হাজব্যান্ডের 3টে, আর ছোটো মেয়ের একটা, আর আমার ভাত আছে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে আমিষ রান্না হয়েছিল, তার জন্যে মাছ হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ইচ্ছা করেই করিনি, রোজ করি আর আজকে করলাম না। আজকে দুপুরে রান্না কিছু শেয়ার করিনি, রাত্রিরে রান্নাটা শেয়ার করছি, মানে করেছি আর কি, আর খাওয়া দাওয়াটাও শেয়ার করেছি। তো যাই হোক গে, তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য এই ভাতগুলো তো খাওয়া যাবে না, যেহেতু আমিষের ভাত, তার জন্য ভাবলাম যতটা কমানো যায় আর কি। তো হাজব্যান্ড খাবে না, ছোটো মেয়ে খাবে না, আর আমার বড়ো মেয়ে নেই, বড়ো মেয়ে থাকলে হয়তো ও খেত আমার সাথে, তো ও যেহেতু নেই তো খাবে না, তার জন্য আমাকে একাই খেতে হবে। তো তার জন্য তো এই যে দেখো মার নিয়ে নিয়েছি, আর এখনও ভাত কিছুটা রয়েছে এই একটা হাঁড়ির মধ্যে, তো ভাতটা জল দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এই যে একটু রুটি আছে, আর এই আজকের ঘুগনি, ঠিক আছে। এই যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর আম এইটুকু আমার ছোটো মেয়ে খেতে খেতে রেখে দিয়েছে, এই আমটা, কি মশা। আর এখানে 2 পিস আছে আম, 1 পিস আমার হাজব্যান্ড আর 1 পিস আমি। আর এই ঘুগনিটা এতটা শেষ হবে না, তো যেহেতু নিরামিষ করেছি ঘুগনিটা, কালকে বেঁচে গেলেও খাওয়া যাবে, তার জন্য নিরামিষ করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা সঙ্গে খুব ভালো থেকো। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।